আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্র্যাকটিক ইউটিউব চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কথা বলছিলাম। এর আগে বলছিলাম এই ভিডিওটাতে বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং সেক্টর মার্কেট লিডার হিসেবে আমরা দেখতে পাবো এরকম কিছু। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড নিয়ে কথা বলবো। এটা একটা জেড ক্যাটাগরির শেয়ার। তার পি মাইনাস, ইপিএস মাইনাস, সব কিছু মাইনাস, বাট এই যে ন্যাপটা অনেক ভালো পজিশনে আছে। তো আমার দৃষ্টিতে তার কারেকশন শেষ, সামনে সে ভালো করবে। যেটা আমরা এই যে ইপিএস হিস্ট্রি গত বছর 24 সালে সে পজিটিভ ছিল, নেগেটিভ কমছে। 24-এর এই যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, 25-এর প্রথম প্রান্তিকে 25-এর যে মার্চ পর্যন্ত সে ফার্স্ট ছিল পজিটিভ ছিল। তার ফোর্থ কোয়ার্টার পজিটিভ থাকবে। সেই হিসাবে বছর শেষে ইপিএসটা এই নেগেটিভনেস কমে আরও কমে আসবে, হয়তো 0.5 বা 0.67 থাকতে পারে নেগেটিভ। তারপরে 26 সাল, 27 সাল এইভাবে করে করে শেয়ারটা পজিটিভ ধারায় ফিরবে, এইটাই আমি প্রত্যাশা করি। কারণ আপনারা অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানগুলির ব্যাপারে জানেন, বড় একটা গ্রুপ, সেই হিসাবে সামনে ভালো করবে। আর আপনার পেডাপের দিকে দেখতে হলে 33 কোটি টাকা, এটা লো পেডাপের মধ্যে। তার পজিটিভ দিক হলো তার লং টার্ম শর্ট টার্ম লোন নাই, তার একটা ডেট ফ্রি কোম্পানি। আর আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডেট ফ্রি কোম্পানিটাকে বেশি প্রাধান্য দিই। পাশাপাশি সে লো পেডাপ, সব মিলিয়ে অ্যাটলাস বাংলাদেশের ভবিষ্যৎ আমি উজ্জ্বল মনে করি। তাহলে এই শেয়ারটি আমরা লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম তিনভাবেই আমরা শেয়ারটা থেকে প্রফিট নিতে পারি। তাহলে আমরা চার্টের মাধ্যমে আমরা তার লং টার্ম, শর্ট টার্ম বা মিড টার্ম যে কোনো একটা বা দুইটার ব্যাপারে আমরা দেখতে পারি। দেখে আসি, চলেন। তবে শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। মান্থলি চার্টে দেখা যায় 720 টাকার একটি শেয়ার বর্তমানে প্রাইস আছে 53 টাকা 80 পয়সা। তার তার লং টার্ম অল টার্ম হাই ছিল 720 টাকা। এই ক্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকের ক্যান্ডেল দেখা যায় তার লো হইল 53 টাকা 80 পয়সা। যদি অল টাইম লো দেখি, আমরা দেখব 45 টাকা 20 পয়সা, নাকি আরও কম আছে। এলো 45 টাকা 50 পয়সা, 45 টাকা 50 পয়সা। 45 টাকায় সর্বনিম্ন হলো 45 টাকা 50 পয়সা। তাহলে সেই জায়গায় এখন আছে আমাদের 53 টাকা 80 পয়সা। তার সে যথেষ্ট কারেকশন, কত সাল থেকে আমাদের এই কারেকশনটা চলমান, এই হইল 10 অক্টোবর থেকে সে কারেকশনটা চলমান করে করে 10-এ এটা তো স্প্লিট হইল না, নাকি আমরা অল টাইম হাইকে 720 টাকা বাদ দিয়ে আমরা কাউন্ট করব 480 টাকা। যাই হোক, আমরা চলে যাই আমরা চার্টে কীভাবে শর্ট টার্মে এন্ট্রি নিতে পারি তা দেখি। যারা আপনারা লং টার্মে ইনভেস্ট করবেন এই শেয়ারটাতে, তারা আস্তে আস্তে যত কমবে ততই আপনারা আস্তে আস্তে আপনাদের পজিশন ছোট ছোট করে বড় করতে থাকবেন। আর যারা শর্ট টার্মের জন্য এন্ট্রি নেবেন, তাদের জন্য এই যে একটা বক্স, এটা তার অ্যাকুমুলেশন ফেজ। সে 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে সে এই রেঞ্জটা সে মেনে চলতেছে। তার এই রেঞ্জটা থেকে সে একবার ব্রেকআউট দিছিল, দিয়েও সে টিকতে পারে না, আবার এই ইয়াতে ঢুকে গেছে, এই বক্সে সে ঢুকে গেছে। তার এটা আর একটু দীর্ঘায়িত হতেও পারে, না হতে পারে। কারণ বর্তমান যে আমাদের শেয়ার বাজার টালমাটাল অবস্থা, সেই অবস্থা থেকে যতদিন বের না হচ্ছে ততদিন কোনো শেয়ারই ভালো মুভমেন্টে যাচ্ছে না, যাবে না। তাই আমরা লং টার্মের জন্য চিন্তা করব। আর ভেরি শর্ট টার্ম T2, T3, T5 এরকমভাবে চিন্তা করব। যে আমরা আজকে শেয়ারটা কিনবো, কেনার পরে শেয়ারটা যদি প্রফিট দিতে থাকে তাহলে আমরা ধরে রাখবো। আর যদি দেখি যে না, প্রফিট দিচ্ছে না, লস হয়ে যাচ্ছে, তাহলে আমরা যত
কম লসে সেল করে দেওয়া যায়, মানে স্টপ লস নেওয়া যায়, সেদিকে আমরা মনোযোগ দেব। মানে হলো ম্যাচিউর দিনে যদি আমার লস থাকে আমরা শেয়ার থেকে বেরিয়ে যাব, এইটাই হলো মূল মন্ত্র। হ্যাঁ, তারপরে যদি আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে যে আমি 5% পর্যন্ত লস নিতে পারবো, এটাতে আমার সমস্যা হবে না, তাহলে 5% পর্যন্ত লস নেওয়ার ক্ষমতা থাকলে আপনি 5% পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরেও যদি দেখেন না শেয়ার নেমে যাচ্ছে, তাহলে শেয়ার থেকে বেরিয়ে যাবেন। এইটা হলো পুঁজি নিরাপদ রাখার মূল মন্ত্র বা কৌশল। কোন বাজারে? ডাউন ট্রেন্ডের বাজারে, কারণ বাজার এখনও আপ ট্রেন্ড কনফার্ম করে নেয়, তাই ডাউন ট্রেন্ড বাজারে অবশ্যই আপনার স্টপ লসটাকে 100% প্রাধান্য দিয়ে চলবেন। তাহলে আমরা যদি শর্ট টার্মে এন্ট্রি নেওয়ার জন্য আমরা MA20টাকে প্রাধান্য দেব। MA20তে কী আছে? 55 টাকা। তাহলে আজকে যদি শেয়ারটা 55 টাকার উপরে পারফর্ম করে তাহলেই মাত্র আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। RSI কারেকশন শেষ করে সে ওঠা শুরু করছে, ঠিক আছে, একটা বুলিশ ক্যান্ডেল দিচ্ছে, পাশাপাশি বুলিশ ক্যান্ডেলের সাথে সাথে আমাদের ভলিউমটাও কিন্তু বেড়েছে। তাহলে আমরা এটা নিয়ে প্ল্যান সাজাতে পারি। গত 2 দিনের থেকে যে গতকালকের ভলিউম ভালো, আজকে যেহেতু 23শে জুন, একটু পরে আমাদের মার্কেট শুরু হবে। এই মার্কেট শুরু হওয়ার আগ মুহূর্তে আমি এই ভিডিওটা আপনাদের সাথে উপস্থাপন করছি, কারণ আমার কাছে মনে হলো যেহেতু ইঞ্জিনিয়ার সেক্টরটা সামনে অনেক ভালো করবে, সেই হিসাবে অ্যাটলাস বাংলাটার প্রাইস যথেষ্ট লোভনীয় অবস্থায় আছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তাহলে আমরা এই 52 টাকার উপরে আজকে যদি ক্লোজিং নিশ্চিত হয় তাহলে আমরা এন্ট্রি নিব, আর সেই ক্ষেত্রে আমরা 55 টাকার উপরে যদি ক্লোজিং নিশ্চিত হয় তাহলে আমরা এন্ট্রি নেব। আর ম্যাচিউর দিনে যদি 52 টাকার নিচে ক্লোজিং নিশ্চিত করে তাহলে আমরা সেল করে দেব। ম্যাচিউর দিনে 52 টাকা, ঠিক আছে। তাহলে আমরা এই শর্ত মেনে এন্ট্রি নেব এবং এক্সিট নেব, কারণ এই ডাউন ট্রেন্ড বাজারে বড় রিস্ক নেওয়া যাবে না। তবে আপনারা যারা 5% পর্যন্ত নিতে চান, এটা মানে 55 টাকা 52 টাকা 5%ই হয়ে যায় বা বেশি হয়ে যায়। আর যদি পারেন আজকে যদি শেয়ারটা একটু সকালবেলা, যেহেতু গতকালকে শেয়ারটা কী করলো 50 টাকা থেকে শুরু করে মানে ওপেন হলো আপনার কত দিয়ে 51 টাকা দিয়ে, তারপর 50 টাকা নেমে সে উঠছে। তার মানে আজকেও যদি এরকম একটা সুযোগ দেয় তাহলে সেই সুযোগটা লুফে নেবেন। মনে করেন আপনি 53 টাকা 52 টাকা এই দিকে শেয়ারটা শুরুতে পাইলেন, তাহলে অল্প কিছু নিয়ে নেবেন। আর আপনি ফুল লোড নেবেন যখন আপনার 55 টাকা কনফার্ম করবে, এর উপরে শেয়ারটা যাবে, তখন আপনি কোয়ান্টিটি বাড়াবেন। ফুল লোড বলতে যে কোয়ান্টিটি আপনি একটু বাড়াবেন। আর ফুল লোড বলতে এরকম না যে আপনি যত পারলেন, আপনার 20 লাখ টাকা ফ্রি আছে 20 লাখ টাকা কিনে নেন, এরকম না। ডাউন ট্রেন্ড বাজারে মানি ম্যানেজমেন্ট করে চলতে হবে, যে শেয়ার ইচ্ছে করলে অনেক বেশি কেনা যাবে না। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।